নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পুষ্পা 2 দ্য রুল নিয়ে। তা এই সিনেমাটা আমি হল থেকে দেখে এসেছি। তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা দেখুন, এই সিনেমাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এখানটায় পুষ্পা রাজ যে ঝুঁকেগা নেহি, সেই যে ব্যাপারটাকে দুর্দান্ত করে স্ট্যাবলিশ করা হয়েছে এবং দেখতেও খুব দুর্দান্ত লেগেছে। এবং আমি একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, যে পুষ্পার ফার্স্ট পার্টের গল্পটা আমরা কি দেখেছিলাম, যে ওখানটায় যে পুষ্পা যে একজন দিনমজুর টাইপের ছিল, সে এই সিন্ডিকেটের একদম রাজা হয়ে উঠলো, পুষ্পা রাজ। সেই জার্নিটাকেই আমরা দেখতে পেয়েছিলাম ফার্স্ট পার্টে, এবং লাস্টে গিয়ে ফাহাদ ফাজিলের সাথে সেকেন্ড পার্টে যে মানে সেকেন্ড পার্টে যে ফাহাদ ফাজিলের সাথে আলু অর্জুনের একটা বড় টাসেল হতে চলেছে, সেটাকে সেট আপ করে দিয়ে ফার্স্ট পার্টটা এন্ড করে দেওয়া হয়েছিল। সেকেন্ড পার্টটায় মূলত আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ফাহাদ ফাজিল এবং আলু অর্জুন, যে তাদের দুইজনের যে ইগোর লড়াইটা, এই দুইজন মানুষের ইগোর লড়াইকে ঘিরেই কিন্তু এই সেকেন্ড পার্টটাকে নির্মাণ করা হয়েছে। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা কিন্তু দুইজনকে খুব সুন্দর করে স্পেস দেওয়া হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং তাদের যে ইগোর লড়াই, যে আলু অর্জুন সে যে ঝুঁকবে না কারোর সামনে, এবং তার সাথে সাথে ফাহাদ ফাজিল সে আলু অর্জুনকে ঝুঁকিয়েই ছাড়বে, এই যে দুইজনের যে ঝামেলাটা, সেটা দেখতে কোথাও না কোথাও স্ক্রিনে কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যেইভাবে ডিজাইন করা হয়েছে, তিনখানা মেন অ্যাকশন ব্লক, যেইগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। একটা জাথারা উৎসব, যেটা নিয়ে আলাদা করে একটা টিজারও ডিজাইন করা হয়েছিল, এবং লাস্টে ক্লাইম্যাক্সের একটা যে ফাইট সিন আছে, এবং ফার্স্টেই যে ফাইট সিনটা আছে, যেটা আলু অর্জুনের এন্ট্রিটা হচ্ছে, ওই জায়গাটায় কিন্তু তিনটে অ্যাকশন ব্লক কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং এর বাইরেও কিন্তু সিনেমাটাকে ওয়ার্ল্ড স্ট্যাবলিশটা খুব সুন্দর করে করা হয়েছে। আর তার থেকেও বড় কথা, সুকুমারে একটা রাইটিংয়ের প্রশংসা করতে হবে। সেটা হচ্ছে যে এই দেখুন, এই যে ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্টটা আরো বেশি গ্র্যান্ডার হয়েছে, আরো বেশি টাকা পেয়েছে, আরো বাজেট পেয়েছে। তারা সেই জিনিসটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করেছে। কিন্তু এটা তারা করেনি যেটা অন্যান্য সিনেমার ক্ষেত্রে দেখতে পাই, যে ফার্স্ট পার্টে মানে একটা মিনিমালিস্টিক একটা ব্যাপার রাখলো, সেকেন্ড পার্টে এত ঝা চকচকে করে দিল সেটা বিলিভ করা যায় না। মানে দেখা গেল যে বিদেশে নিয়ে গিয়ে গল্প সেট আপ করে দিল, সে অন্য জায়গায় চলে গেল, বাট এটা কিন্তু সেটা হয়নি। এবং খুব সুন্দর করে কিন্তু সেকেন্ড পার্টের যে এই মানে ফার্স্ট পার্টের যে কন্টিনিউয়েশনটা, সেটা সেকেন্ড পার্টে কিন্তু বয়ে নিয়ে গেছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। আর যেটা আমি বলছিলাম, যে ঝা চকচকে করেছে, বাজেট পেয়েছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু তার যে ওই কোর জায়গাটা, যে নিজের যেই জায়গা থেকে উঠেছে পুষ্পারাজ, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। সেই গ্রাউন্ডনেস কিন্তু ব্যাপারটা, যে গ্রাউন্ডেড একটা ব্যাপার, সেটা কিন্তু খুব সুন্দর করে সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। সেটা দেখতে ভালো লাগছে। অযথা বিদেশে গিয়ে মানে ফাইট করছে, ঝামেলা করছে, ওখানটায় রাজ করছে, বিদেশের মাফিয়া হয়ে গেল, এরকম কিন্তু সে করেনি। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। এবং এখানটায় একটা সিন আছে মাস জাথারা, যেটা এই জাথারা উৎসবে ওই আলু অর্জুন যখন একটা ডান্স করবে না, ওই জায়গাটা দুর্দান্ত লাগবে। মানে আলু অর্জুনের কি এক্সপ্রেশন, মানে ব্যাপক লাগবে ওই জায়গাটা। আর তার থেকেও বড় কথা, ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওই জায়গায় আলু অর্জুন জাস্ট খেয়ে নিয়েছে। মানে এই দুটো জায়গায় আলু অর্জুনকে জাস্ট টপ নচ লেগেছে আমার, টপ নচ। এবং ফাহাদ ফাজিলকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তার যে মানে কিছু কিছু সিন ডিজাইন করা হয়েছে আলাদা করে, মাস মোমেন্টও তারও রাখা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে, সেগুলো দেখতে ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু রাশ্মিকার পারফরমেন্সও কিন্তু দেখতে কোথাও খুব ভালো লেগেছে। বিশেষ করে রাশ্মিকার একটা পোস্টার আছে, যখন ওই মানে আজয়ের সাথে, আজয় যে অ্যাকচুয়ালি ও সৎ ভাই আলু অর্জুনের, আজয়ের সাথে যে একটা কনভারসেশনের সিন থাকবে এই রাশ্মিকার, সেই জায়গায় রাশ্মিকার পারফরমেন্স জাস্ট টপ নচ লেগেছে। ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং রাও রমেশকেও কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এবং প্রত্যেকটা স্টারকাস্টকে, যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করছে, তাদেরকেও কিন্তু খুব ভালো লেগেছে। এবং পুষ্পা যে ব্র্যান্ড, সেটা কিন্তু থ্রু আউট খুব সুন্দর করে ক্যারি করে নেওয়া হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। আর এই সিনেমার বিজিএম, এখানটায় স্যাম সিএসকে দিয়ে বিজিএম করানো হয়েছে, বাট বিজিএমগুলো টপ নচ। মানে বিশেষ করে যেসব জায়গায় অ্যাকশন মুভমেন্টগুলো আসে, আর সেই সব জায়গায় যখন বিজিএমগুলো ফাটছে বাজানো হচ্ছে, দুর্দান্ত লাগে। এখানটায় নেগেটিভ বলতে আমার যেটা লেগেছে, যে দেখুন, একদম ক্লাইম্যাক্সে গিয়ে আরেকটা পজিটিভ বলে নিই, তারপর আমি নেগেটিভে যাচ্ছি। যে এখানটায় যে আরেকটা জিনিস, যে এস এস রাজামৌলি বলে যে আপনি যত বড় স্কেলেরই সিনেমা বানিয়ে নিন না কেন, একটা ইমোশন, কোর ইমোশন সিনেমার মধ্যে যদি ইনট্যাক্ট থাকে, তাহলে দর্শক আরো ভালো করে কানেক্ট করতে পারে। এখানটা কিন্তু ইমোশনটাও কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। এবং আজয়ের একটা জায়গা পারফরমেন্স, সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আজয়ের অভিনয় ওই জায়গায় আমার খুবই দুর্দান্ত লেগেছে। এবং এই ফ্যামিলি অ্যাঙ্গেলটাকে যেইভাবে সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেই
সেই জায়গায় ইমোশনাল বন্ডিংগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো লাগছে। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে যাই, এই দেখুন ডিএসপির এই সিনেমাতে আমি বলবো ফার্স্ট পার্টের তুলনায় এই সিনেমার অ্যালবামগুলো ভালো হয়নি। কিন্তু আমি দেখুন, আমি অত কুল সাজার জন্য বা ইন্টেলেকচুয়াল দেখানোর জন্য আমি বলতে পারবো না যে সব গান খারাপ হয়েছে। একটা যেটা এই মেরে স্বামী বলে যেই গানটা আছে, এই রাশ্মিকা যে গানটা গাবে, ওই শ্রেয়া ঘোষাল যে গানটা গিয়েছে অ্যাকচুয়ালি, তো ওই গানটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে, এবং পুষ্পা পুষ্পা যে টাইটেল ট্র্যাকটা আছে সেটা কিন্তু ভালো লেগেছে। এছাড়া কোনো গান কিন্তু সিনেমার মধ্যে আমার ভালো লাগেনি। কিন্তু যেটা ডিএসপির এই যে তিনখানা গান যে খারাপ করেছে, সেগুলো কিন্তু সিনেমার মধ্যে দেখলে একটা মানে একটা সার্টেন অডিয়েন্সের জন্য, মানে এটা যেহেতু আপনি এতগুলো অডিয়েন্সের সাথে দেখছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগবে। বাট একা যদি দেখেন ওই গানগুলো কিন্তু সেইভাবে কিন্তু ওয়ার্ক করবে না, বাট হলে বসে যদি দেখে সেই জিনিসগুলো ওয়ার্ক করবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই সিনেমার একদম ক্লাইম্যাক্সটা খারাপ বলবো না, বাট ক্লাইম্যাক্সটা যদি আরো দামদার, আরো মশলাদার যদি হতো না, তাহলে পার্ট 3 এর জন্য যদি সেইটা যে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ যেটা আসতে চলেছে পার্ট 3 তে, তাই সেই জায়গার একটা ক্লিফ হ্যাঙ্গার ছাড়া হয়েছে, সেটাকে যদি আরেকটু যদি বিল্ড আপ করে দেওয়া হতো সেটা বেটার হতো। এবং আরেকটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে, যে পুষ্পার সাথে ফাহাদ ফাজিলের টাসেলটা দেখতে ভালো লাগছে, বাট ফাহাদ ফাজিল এমন একটা লেভেলে চলে যাচ্ছে কিছু কিছু টাইমে, যে দেখে মনে হচ্ছে যে পুষ্পা যাই হয়ে যাক না কেন, পুষ্পা সেই জিনিসটাকে থেকে ওভারকাম করে বেরিয়ে আসবে। সেই জিনিসটাকে যদি আরেকটু গ্রাউন্ডেড যদি রাখা যেত, যে পুষ্পার জন্য ফাহাদ ফাজিল আরো বেশি মানে গন্ডগোল তৈরি করছে, তার জীবনে আরো বেশি টার্মোয়েল নিয়ে আসে, সেই জিনিসগুলোকে যদি আরেকটু যদি স্পেস দেওয়া হতো না, সেটা কিন্তু দুর্দান্ত লাগতো দেখতে। তা ওভারঅলে কিন্তু সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। তা পয়সা ওয়াসুল একটা সিনেমা হয়েছে আমি বলবো। তা দেখতেও কোথাও না কোথাও খুব ভালো লেগেছে, একটা এন্টারটেইনার গুড মাস মোমেন্টের সাথে এসছে, সেটা দেখতে কোথাও খুব ভালো লাগছে। এবার আপনারা যারা হলে গিয়ে দেখে এসেছেন সিনেমাটা, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেননি, আমি বলবো দেরি না করে এক্ষুনি টিকিট কেটে ফেলুন, হলে গিয়ে দেখে আসুন সিনেমাটা। খুব সুন্দর একটা সিনেমা হয়েছে, মানে এন্টারটেইনমেন্ট কিন্তু এই সিনেমাটা দিতে পারে, খুব সুন্দর করে সেটা কিন্তু প্রোভাইড করতে পারে। ওই সিংঘামে গেইনের মতন যে এন্টারটেইনমেন্টের নাম করে যা খুশি তাই, সেটা কিন্তু এই সিনেমার মধ্যে হয়নি, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।